চলো দেখি আজ সারাটা দিন কিভাবে কাটলো। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। কালকেই দাসবাবু কল দিয়ে বলছিল যে আজকে দুপুরে নাকি আমাদের নিমন্ত্রণ আছে, তাই আজকে আমরা সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠি, কেননা দুপুরে রান্নাবান্নার তেমন কোনো প্যারা ছিল না। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো বিছানাটা গোছানো, তারপর ফ্রেশ হওয়া। তবে আজকে বিছানা আমি গোছাইনি, গুছিয়েছে দাসবাবু, সেজন্য আর ক্লিপটা নেওয়া হয়নি। তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম একটা মেডিসিন আর জল খেতে। যেহেতু আমাদের দুপুরের বেলা নিমন্ত্রণ আছে, তাই আমরা খুবই পাতলা বা হালকা একটা খাবার খাবো। সেমাই আমার ততটা পছন্দ না, কিন্তু দাসবাবুর ভীষণ পছন্দ, সেজন্য আমাকে সেমাই রান্না করতে হয় প্রায়ই। সকালে খাওয়া দাওয়া শেষ করার পর আলমিরা খোলার পর আমি আর শাড়ি খুঁজে পাই না। কার কার এমন হয়, কী শাড়ি পরে যাবো, কী পরবো না পরবো, খুঁজেই পাও না। আমাদের রেডি হওয়ার শেষ, এখন আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। খুব তাড়াহুড়া করছি, কেননা প্রায় 2:30 বেজে গিয়েছে। আজকের ওয়েদারটা খুবই মিষ্টি ছিল, তেমন একটা রোদ ছিল না, খুব ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল অটোতে। তারপর আমরা চলে যাই একটা মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি নিয়ে তারপর আমরা রওনা হই দিদির বাসায়। টানা কয়েকদিন বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা এই হয়ে আছে। তারপর চলে আসলাম দিদিদের বাসায়। আমার বাবার বাড়ি তো আজকে হয় অনুষ্ঠানটা, আর এই অনুষ্ঠানটার নাম হলো 17ই বৈশাখ দয়ামের অনুষ্ঠান। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই তারা তাদের পুজো কমপ্লিট করে এরই মধ্যে আমাদেরকে দিয়েছিল প্রসাদ খেতে। তবে আমাদের দয়ামের অনুষ্ঠানে অনেক অনেক মেনু করা হয়। তরমুজ পছন্দ করি, আপেল পছন্দ করি, মালটা তেমন একটা পছন্দ করি না, আর বাঙ্গি তো একদমই না। কে কে বাঙ্গি খেতে ভালোবাসো, কে কে বাঙ্গি খেতে ভালোবাসো না, অবশ্যই কমেন্টে জানাবে। তারপর তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি, এত পরিমাণে লোকজন ছিল যার জন্য ভিডিও করতে পারিনি। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসার সামনেই ভ্যান থেকে কিছু বাজার করে চলে আসলাম বাসায়। আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।